আমাদের দেশে নানা জাতি ও নানা ধর্মের সমাবেশ। এই দেশের গ্রাম ও শহরে প্রায় সর্বত্রই মন্দির, মসজিদ, গির্জা দেখা যায়। এগুলো হলো ধর্মীয় স্থান। নানা জাতির মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এইসব ধর্মীয় স্থানে বছরের নানা সময়ে নানা উৎসব ও অনুষ্ঠান হয়ে থাকে। আমাদের দেশে বাংলার সর্বশ্রেষ্ঠ হিন্দুদের উৎসব হলো দুর্গোৎসব। এছাড়া সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, কার্তিক পূজা প্রভৃতিও হিন্দুদের উৎসব। মুসলমানেরা মহরম, ঈদ প্রভৃতি উৎসব পালন করে থাকেন। খ্রিস্টানরা খ্রিস্টমাস, ইস্টার, স্যাটারডে প্রভৃতি উৎসব পালন করেন। আবার এমন কতগুলো উৎসব রয়েছে যেগুলি জাতি, ধর্ম নির্বিশেষে জাতীয় উৎসব হিসেবে এবং শিক্ষামূলক উৎসব হিসেবে পালন করা হয়, যেমন স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, শিশু দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস। নজরুল, সুকান্ত, জগদীশচন্দ্র বসু প্রভৃতি লেখক, কবি ও বৈজ্ঞানিকদের জন্মোৎসব পালন করা হয়। এছাড়া সকল জাতির মানুষেরা অংশগ্রহণ করেন। বারোয়ারি পুজোয়, চড়ক মেলায়, রথের মেলায়, যাত্রানুষ্ঠানে, গানে, মেলায়, বাউল মেলা প্রভৃতির মিলন মেলায়। হিন্দুদের প্রধান প্রধান উৎসবগুলি কী কী? হিন্দুদের প্রধান প্রধান উৎসবগুলি হলো দুর্গাপূজা, গণেশ পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, কার্তিক পূজা, জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণের রাস, হোলি উৎসব প্রভৃতি। মুসলমানদের প্রধান প্রধান উৎসবগুলি কী? মুসলমানদের প্রধান প্রধান উৎসবগুলি হলো মহরম, ঈদ, শবে বরাত, ঈদ উল ফিতর বা ঈদ উল ফিতরা, ঈদ প্রভৃতি। খ্রিস্টানদের প্রধান প্রধান উৎসবগুলি কী কী? খ্রিস্টানদের প্রধান প্রধান উৎসবগুলি হলো খ্রিস্টমাস বা বড়দিনের উৎসব, গুড ফ্রাইডে এবং নিউ ইয়ার্স ডে প্রভৃতি। বারোয়ারি বা বারো ইয়ারি উৎসব বা সার্বজনীন উৎসব কাকে বলে? এক পাড়ায় বা গ্রামের সকল মানুষ এক জায়গায় মিলিত হয়ে যে উৎসব পালন করেন তাকে বারোয়ারি উৎসব বা সার্বজনীন উৎসব বলে। যেমন এই সকল উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই যোগ দিয়ে থাকেন, যেমন দুর্গাপূজা, কালী পূজা, মহরম, বড়দিন প্রভৃতি। বারোয়ারি উৎসবের সুফল কী? এক গ্রামের বা এক পাড়ার সকলে মিলে এক জায়গায় উৎসব পালন করে ফলে আমাদের মধ্যে একতা, প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা শিখব দূরের পরিবেশ কাকে বলে। দূরের পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের পরিবারের বাইরে পাড়া, গ্রাম বা বাইরের যে সমাজ বহু দূরে ছড়িয়ে রয়েছে। পরিবার হলো একটা দেশের মূল কেন্দ্র। কতগুলো পরিবার নিয়ে তৈরি হয় একটা পাড়া, কতগুলো পাড়া নিয়ে তৈরি হয় একটা গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে হয় একটা গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত সাধারণত গ্রামের সমস্ত কাজ দেখাশোনা করেন, আর শহরের কাজকর্ম দেখাশোনা করে পৌরসভা। কয়েকটা গ্রাম পঞ্চায়েত নিয়ে হয় একটা অঞ্চল পঞ্চায়েত, কতগুলো অঞ্চল পঞ্চায়েত নিয়ে হয় একটা ব্লক, কতগুলো ব্লক নিয়ে তৈরি হয় থানা, কতগুলো থানা নিয়ে তৈরি হয় মহকুমা, কতগুলো মহকুমা নিয়ে হয় জেলা। জেলার মধ্যে একটি প্রধান মহকুমা, সেটি জেলার সদর শহরের কাজ করে। কতগুলো জেলা নিয়ে তৈরি হয় একটা রাজ্য, কতগুলো রাজ্য নিয়ে গড়ে ওঠে একটা দেশ। স্বশাসন সংস্থাকে গ্রামে ও শহরে কী বলা হয়? স্বশাসন সংস্থাকে গ্রামে বলা হয় পঞ্চায়েত, আর ছোট শহরে বলা হয় মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। বড় শহরের স্বশাসন সংস্থাকে বলা হয় কর্পোরেশন বা পৌর সংস্থা। স্বাস্থ্য রক্ষা ও সামাজিক শিক্ষা। শরীরকে সুস্থ রাখতে হলে শরীর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। শরীরের সুস্থ সবল নিরোগ অবস্থাকে স্বাস্থ্য বলা হয়। প্রত্যেক মানুষের তার নিজের স্বাস্থ্য বজায় রাখাকে ব্যক্তিগত স্বাস্থ্য বলে। একটি পরিবারের সকলের স্বাস্থ্য বজায় রাখাকে বলা হয় পারিবারিক স্বাস্থ্য। সমাজের সকলের স্বাস্থ্য রক্ষা করাকে বলে সামাজিক স্বাস্থ্য। মানুষের দেহ গঠিত হয় কী কী দিয়ে? মানুষের দেহ রক্ত, মাংস, অস্থি অর্থাৎ হাড় ও মজ্জা দিয়ে গঠিত। মানব শরীরের মূল অংশগুলি কী কী? মাথা, মুখ, চোখ, কান, নাক, গলা, বুক, পেট, হাত, পা ইত্যাদি। গায়ের চামড়া কীভাবে পরিষ্কার রাখতে হয়? প্রতিদিন স্নান করবার আগে ভালো করে তেল মেখে স্নান করতে হয়। স্নানের সময় জল ও গামছা দিয়ে গায়ের ময়লা ঘষে ঘষে তুলতে হয়। মাঝে মাঝে সাবান দিয়ে গায়ের চামড়া পরিষ্কার করা উচিত। দাঁত দিয়ে কী মাজতে হয়? পেস্ট বা ব্রাশ দিয়ে দাঁত মেজে দাঁতকে পরিষ্কার করতে হয়। অন্য কোনো জিনিস দিয়ে দাঁত পরিষ্কার না করাই ভালো। দাঁত পরিষ্কার না রাখলে কী হয়? দাঁত পরিষ্কার না রাখলে দাঁতের গোড়ায় খাবারের টুকরো জমে থাকে, ফলে মুখে দুর্গন্ধ হয়। দাঁতের গোড়া ফোলে, তাতে দাঁতের গোড়ায় পুঁজ জমে দাঁতে ক্ষয় ধরে, অকালে দাঁত পড়ে যায়। চুলের যত্ন না নিলে কী হয়? চুলের যত্ন না নিলে মাথায় মারামাস ও উকুন জন্মায়, অকালে চুল পেকে যায় এবং চুল পড়ে যায়। নখ বড় রাখলে কী ক্ষতি হয়? ময়লা নখের মধ্যে জমে থাকে, খাবার সময় ওই নখের ময়লা পেটে গিয়ে নানা রকম পেটের অসুখ করতে পারে। জামাকাপড় পরিষ্কার রাখা উচিত কেন? জামাকাপড় পরিষ্কার না রাখলে জামাকাপড় ময়লা হয় এবং দুর্গন্ধে পূর্ণ হয়, ফলে গায়ে চুলকানি, দাঁত, ঘোষ, পাঁচড়া হয়। শরীরে রোগ কেন হয়? আদর্শ খাবার না খেলে, বাসি পচা খাবার খেলে, শারীরিক পরিচ্ছন্নতার নিয়ম মেনে না চললে, নিয়মিত ব্যায়াম না করলে, বিশুদ্ধ বাতাস গ্রহণ না করলে অথবা সূর্যতাপ শরীরে না পেলে আমাদের রোগ হয়। কতগুলি ছোঁয়াচে রোগের নাম বলো।
খোস, পাঁচড়া, দাঁত চুলকানি প্রভৃতি ছোঁয়াচে রোগ। শিশুদের কয়েকটি মারাত্মক রোগের নাম করো। ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, সর্দি কাশি, নিউমোনিয়া, পেটের অসুখ, খোস।